এই ভিডিওতে আমরা দেখব ওয়ার্মার প্রসেস, অর্থাৎ ওয়ার্মিং কীভাবে করতে হয় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে ওয়ার্মিং করার জন্য আমরা যে 20টা অ্যাকাউন্ট খুললাম বা 10টা অ্যাকাউন্ট খুললাম বা 5টা অ্যাকাউন্ট খুললাম, অর্থাৎ যার যে কয়টা খোলা যায়, তো আমাদের এই অ্যাকাউন্টগুলোর মধ্যে একটু চ্যাটিং করতে হবে। তো আমরা তো হচ্ছে যে এমনিতে নর্মালি ধরেন আমাদের বন্ধু বান্ধবদের সাথে চ্যাটিং করব, বাট সবসময় তার করা পসিবল না এতগুলো অ্যাকাউন্ট থেকে। তো এটা হচ্ছে যে আমরা ওয়ার্মিং করবো। এই জন্য ওয়ার্মিংটা করার জন্য আমাদের এই সফটওয়্যারটা লাগবে, ডাব্লিউ এ হামার। এটা সফটওয়্যারটা আমরা ওপেন করলাম। এটা হচ্ছে যে আমাদের যে আগের যে সফটওয়্যার ডাব্লিউ সেন্টার, এখান থেকে করা যায়, এখানে একটু দেখাই দিই। এখানে হচ্ছে এই হোয়াটসঅ্যাপ ওয়ার্মার, এটা থেকে করা যায়। এটা থেকে একটু যাই, এটা থেকে যখন যাব তখন হচ্ছে অ্যাকাউন্ট সিলেক্ট করতে দিবি, এরপর নেক্সটে যাব। বাট এটা থেকে এটা একটু একটু ভালো আর কি, মানে দুইটারই কাজ সমান, বাট এটা থেকে এই যে ওয়ার্মার, এটা একটু ভালো। ডাব্লিউ হামার নামটা একটু অন্যরকম। আচ্ছা যাই হোক, আমরা এখানে হোয়াটসঅ্যাপ ওয়ার্মিংয়ের কাজ করব। এখানে হচ্ছে আমাদের যে অ্যাকাউন্টগুলো আছে এখান থেকে আমরা দেখতে পাবো। হ্যাঁ, অ্যাড নিউ অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো। ম্যানেজ অ্যাকাউন্টে যাই আমরা, আমাদের এখানে 2টা অ্যাকাউন্ট অ্যাড আছে। তো আমরা চাইলে এখানে আরও একটা অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো। তো এরপর হচ্ছে ডাব্লিউ হোয়াটসঅ্যাপ ওয়ার্মার, এখান থেকে হচ্ছে আমরা ওয়ার্মিং শুরু করার জন্য এই টুলসটা ইউজ করব। এক্সপোর্ট চ্যাট লিস্ট, এক্সপোর্ট কন্ট্যাক্টস, সেন্ড ডাইরেক্ট মেসেজ, এগুলো আমাদের কাজ নাই। সেটিং, এখানে আমাদের কোনো কাজ নাই। আমাদের হচ্ছে আমরা কয়টা কাজ করবো, অ্যাড নিউ অ্যাকাউন্ট, নতুন অ্যাকাউন্ট অ্যাড করার জন্য এখানে একটা নাম দিব। সাপোজ এখানে নাম দিলাম আরিফুল, অ্যাড করলাম। অ্যাড করার পরে আমাদের হচ্ছে এখানে নামটা চলে আসলো, আমরা যতগুলো অ্যাড করবো এখানে নাম চলে আসবে। আচ্ছা, এর পরবর্তীতে কাজ হচ্ছে কি, আমাদের হচ্ছে অ্যাকাউন্টগুলো ম্যানেজও করতে পারবো এখান থেকে, চাইলে আমরা ডিলিট করে ফেলতে পারবো। যে ডিলিট করে দিলাম, ডিলিট করলে এখান থেকে চলে যাবে, দেখেন এখান থেকে চলে গেছে। ওকে, এরপর আমি আবার অ্যাড করি, যে আরিফুল 2 দিয়ে অ্যাড করলাম, যেখানে অ্যাড করলাম আরিফুল 2 দিয়ে। এখন এখানে আমাদের কাজ হচ্ছে কি, এটাকে আগে লোড করাইতে হবে। যেমন এটা আমাদের আগের থেকে লোড করা আছে, অ্যাকাউন্টটাও লোড করা আছে। এরপর আমি এটাকে লোড করাবো। এটাকে লোড করে দিলে আমার মোবাইলে যেতে হবে, অ্যাপসে যেতে হবে, হোয়াটসঅ্যাপ অ্যাপসে উপরে ডান কোণা থেকে 3 ডটে ক্লিক করব। এরপরে আমি হচ্ছে লিঙ্ক ডিভাইসে ক্লিক করব। এর পরবর্তীতে আমি লিঙ্ক ডিভাইস এই অপশানটাতে ক্লিক করব। একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি যে অনেকগুলাতে হচ্ছে যে স্ক্যান করতেছি, এখানে কিন্তু আমার নিচে কিন্তু শো করতেছে কোথায় কোথায় আমার এটা অ্যাকাউন্টে লগ ইন আছে। সো এখানে কিন্তু একটা 4টা বা 5টা অ্যাকাউন্টের পরে মানে এরপরে আর হচ্ছে অন্য জায়গায় এটা নিবে না, সেক্ষেত্রে হচ্ছে নিচে থেকে একটা আগে রিমুভ করে নিতে হবে। রিমুভ করার প্রসেসটা ইজি। এখানে জাস্ট ওই আগে যেগুলোতে লগ ইন আছে ওই লিস্টে ক্লিক করে ওয়ার্ড থেকে জাস্ট 3 ডটে ক্লিক করে রিমুভ ডিভাইস এটা একটু দিয়ে দিবেন, যদি হচ্ছে আপনার ফিল আপ হয়েছে। আর যদি ফিল আপ না হয়, সরাসরি আপনি লিঙ্ক ডিভাইসে ক্লিক করলে আপনার হচ্ছে যে নিয়ে নেবে। আচ্ছা, আমরা আগে আমার এখানে ফুল হয়ে আছে, যেন আমি একটু ডিলিট করে নিই। টেল টু, আচ্ছা, এখান থেকে আমরা একটু রিমুভ করলাম একটা। এখন আমি হচ্ছে যে নতুনভাবে একটা অ্যাড করতে পারবো। ওকে, আমি এখানে স্ক্যান করতেছি, অর্থাৎ ফোনটা এই স্ক্যানের উপরে ধরলাম, এটা এখন লোডিং হচ্ছে। আচ্ছা, এটা লোডিং হয়ে গেছে, মানে আমার এখান থেকে নাম চলে আসছে। আচ্ছা, আমি যে কোনো এরপর এখানে যে কোনো ফোন থেকে যে কোনো একটা ফোনের একটা নাম সেভ করতে বলেছে, আমি যে কোনো একটা নাম দিয়ে এটা সেভ করলাম, এটা চেনার জন্য জাস্ট এটা কোথায় লগ ইন করছি। আচ্ছা, এটা করলাম। এর পরবর্তীতে আমার কাজ হচ্ছে এখন কি, এই যে ম্যানেজ অ্যাকাউন্ট দিতে চাই, এটা আমার কাজ নয়। আমার হচ্ছে যে এখন আমি হচ্ছে ওয়ার্মিং শুরু করব, মানে আমার যে এই যে তিনটা অ্যাকাউন্টের মধ্যে একটা থেকে একটাতে মেসেজ পাঠাতে থাকবে অটো, আমাকে কিছু করতে হবে না। এখানে ক্লিক করব, আবার দেখে কোথায় ক্লিক করব, হোয়াটসঅ্যাপ ওয়ার্মারে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখান থেকে 3টা অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম, 3টা অ্যাকাউন্টের মধ্যে এটা কাজ করবে। আচ্ছা, এখানে এরপর আমি নেক্সটে যাব, তাহলে আমার অ্যাকাউন্ট সিলেক্ট হলে এবার কনভারসেশন, অর্থাৎ এখানে অনেকগুলো কনভারসেশন আগের থেকে কি আছে
এটা রেডি করা আছে, এখানে কিছু করবো না, কিছু করতে হবে না। আমি যদি নিজস্বভাবে কোনো টেক্সট ফাইল দিতে চাই, আমি এটা টেক্সট ফাইল দিব। টেক্সট ফাইলের ভিতরে অবশ্যই এরকম করে একটা চ্যাট, মানে লাইন বাই লাইন হচ্ছে যে রেডি করে রাখতে হবে, এটা অটোভাবে সেন্ড হতে থাকবে। আচ্ছা, আমি চাইলে আমাদের নিজস্ব টেক্সট ফাইলও দিতে পারি, বাইরে যে এটা আছে ওইটা ইউজ করতে পারি। সবসময় তো আর এটা ইউজ করবো না, আমাদের নিজস্ব র্যান্ডমভাবে তৈরি করে নিব। অর্থাৎ এখানে যে একদম কথাটা অর্থবোধক হইতে হবে তা না, আর যে কোনো জায়গা থেকে টেক্সট কপি করে হচ্ছে এখানে জাস্ট পেস্ট করে লাইন বাই লাইন করবেন, অর্থাৎ আবার এক প্যারাগ্রাফে যেন না থাকে, অর্থাৎ এক লাইনের পর যেমন এক লাইনের পর এক লাইন এটা যেন থাকে। আচ্ছা, আমি একটু নেক্সটে ক্লিক করে বলছি এন্টার চেপে, আমি একটু ব্যাকে যাইতে পারি, দেখেছি ব্যাকে আসলাম। আচ্ছা, এখান থেকে নেক্সটে যাব, নেক্সটে যাচ্ছি। নেক্সটে যাওয়ার পরে বিটুইন 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে, আচ্ছা ওয়ার্মিং মোড হচ্ছে 1 to 1, আমি হচ্ছে 1 to many, অর্থাৎ আমার অ্যাকাউন্ট থেকে শুধু এক অ্যাকাউন্টে যাবো না, আমার একটা অ্যাকাউন্ট থেকে মেনে যাবে, মানে অনেকগুলো অ্যাকাউন্টে সেন্ড হবে। মনে করেন সাপোজ এখানে আমি একটু, আচ্ছা মনে করেন এখানে হালিমা নামে, হালিমা নাম থেকে এখানেও যাবে, এখানেও যাবে, জিবি থেকে এখানেও যাবে, এখানে যাবে। আমার যদি অ্যাকাউন্ট আরও 10টা থাকে, হালিমা থেকে এখানেও যাবে, এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে, আবার জিবি থেকে এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে। আর যদি 1 to 1 দিই, এর থেকে এর কাছে যাবে, 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 বা এর থেকে এর কাছে যাবে, এর থেকে এর কাছে যাবে, এভাবে চ্যাটিং হবে। তো আমি হচ্ছে 1 to many দিয়ে দিই, এটা হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্টের সাথে চ্যাটিং হবে। ফিনিশ দিয়ে দিলাম। এর পরবর্তীতে আমি এখান থেকে স্টার্ট দেবো। দেখেন আমি যখন স্টার্ট দিলাম, এটা কিন্তু চ্যাটিং করা শুরু করে দিয়েছে। এই যে এখান থেকে একটা মেসেজ সেন্ড হয়েছে, এখান থেকে একটা মেসেজ সেন্ড হচ্ছে, আবার এই যে এখন এখান থেকে সেন্ড হচ্ছে, অর্থাৎ এটা অটোমেটিক সেন্ড হতে থাকবে। এবং আমাকে এখানে দেখাবে যে এই হালিমা থেকে আরিফুলে গেছে এই মেসেজটা, আরিফুল থেকে হালিমাতে গেছে এই মেসেজটা, হালিমা থেকে জিবিতে গেছে এই মেসেজটা, জিবি থেকে হালিমাতে গেছে এই মেসেজটা, আরিফুল টু থেকে হালিমাতে গেছে এই মেসেজটা। অর্থাৎ এইভাবে করে মেসেজ সে দিতে, মানে এটা চলতে থাকবে। আর এটা কত ফাস্ট হবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে যে এখানে যে আমরা একটা টাইমিং সেট করছিলাম স্টার্ট করার, ক্যাম্পেইন সেট আপ করার সময়, তখন ওইটাকে ফলো করে। আচ্ছা, এখানে একটু টাইমিংটা আর একটু বাড়াতে দেবেন, 1-2 সেকেন্ড না করে 3 থেকে 5 সেকেন্ড করতে পারেন, তাহলে একটু সময়টা গ্যাপ নেবে। অথবা এত ফাস্ট করাটা উচিত না, যেহেতু এটা অটোমেটিকই হবে। আপনি 10 থেকে 20 সেকেন্ড দিয়ে রাখবেন, হ্যাঁ, তাহলে একটু সেফ থাকবেন। আমি স্টপ করে দিচ্ছি। আচ্ছা, এখানে হচ্ছে যে আপনি যতক্ষণ এটা ওই চ্যাটটা শেষ না হবে ততক্ষণ হচ্ছে এটা চলতে থাকবে। আর আপনি যদি ম্যানুয়ালি স্টপ করতে চান তাহলে স্টপ করে দেবেন। ওকে, এরপর আমি এখান থেকে ক্যান্সেল করে দিলাম। আচ্ছা, আর আপনি যদি এটা যদি রানিং রাখেন, হ্যাঁ, রানিং রেখে জাস্ট হচ্ছে এটাকে এক সাইডে রেখে দিবেন, আপনি আপনার কাজ করবেন, পিসিতে অন্য কাজ করবেন, আপনার এটা হইতে থাকবে, এটাতে কিছু করতে হবে না। আপনি হচ্ছে আপনার অন্য কাজগুলো করতে থাকবেন, এটার কাজ এটা করতে থাকবেন, আপনাকে এদিকে নজর দিতে হবে না। এভাবে হচ্ছে যে আমাদের অ্যাকাউন্ট, অনেকগুলো অ্যাকাউন্টের মধ্যে আমাদের মধ্যে কনভারসেশন হবে, এটাকে ওয়ার্মিং হবে, এটাকে বলা হয় অটো ওয়ার্মিং। অর্থাৎ আপনার যত অ্যাকাউন্ট এখানে বাড়াইতে পারবেন আপনার ওয়ার্মিং তত ভালো হবে। এই জন্য আমি 20টা অ্যাকাউন্টের কথা বলছি। আপনারা যেটা করতে পারেন, আপনারা যদি একই সাথে যদি কয়েকজন মার্কেটার থাকেন, তারা হচ্ছে যে এই ওয়ার্মিংয়ের জন্য একজন আরেকজন থেকে হচ্ছে যে এই মানে এগুলা অ্যাকাউন্টগুলো অ্যাড করে নেবেন। কীভাবে করবেন সেটার একটা ট্রিক্স শিখাই দিই। যে মনে করেন সাপোজ আপনার 10টা অ্যাকাউন্ট আছে, আরেকজনের 10টা আছে, আরেকজনের 10টা আছে, আপনাদের একটা গ্রুপ আছে। এক গ্রুপে মনে করেন আপনারা 10 জন 20 জন আপনারা মার্কেটার আছেন। আচ্ছা, এখন কি করবেন? আপনারা তো এগুলো হচ্ছে কি কিসের জন্য নিছেন? এগুলো হচ্ছে ওয়ার্মিং করাবেন এখন, হ্যাঁ। প্রথম হচ্ছে যে এখান থেকে যে এই ম্যানেজ অ্যাকাউন্ট আছে, সরি ম্যানেজ অ্যাকাউন্ট না, অ্যাড অ্যাকাউন্ট আছে, এখানে আপনি একটা নাম সেট করলেন। সাপোজ আপনি গ্রুপ ভিত্তিক এখন কাজ করবেন, হ্যাঁ, গ্রুপ ভিত্তিক কাজ করবেন। এখন হচ্ছে প্রথমে এখানে লিখলেন সাপোজ ওর নাম হচ্ছে সাপোজ মামুন, হ্যাঁ, ওর নাম হচ্ছে মামুন। ধরুন সাপোজ মামুনের অ্যাকাউন্টগুলো এখানে লোড করাবেন আপনার এখানে, হ্যাঁ, মামুনের অ্যাকাউন্টগুলো লোড করাবেন। তাহলে এটা মামুনের জন্য ভালো হবে, আমার জন্য ভালো হবে। আচ্ছা, কিভাবে করব? কারণ আমি যদি এখানে যদি আমার পিসিতে না করি তাহলে তো এটা ওয়ার্মিং হবে না। আচ্ছা, এখানে হচ্ছে যে যে কোনো একজন আপনাদের একটা ওই পুরো গ্রুপের থেকে যে অ্যাডমিন বা হচ্ছে যে টিম লিড দিতে পারেন, সে হচ্ছে কাজটা করবেন। সে হচ্ছে যে তার এখানে মামুন 1 অ্যাড করলেন, এরপরে হচ্ছে মামুন 2, মামুন 2, মামুন 3, মামুন 4, এভাবে করে অ্যাড করলেন, অনেকগুলো অ্যাকাউন্ট অ্যাড করলেন। অর্থাৎ আপনার অ্যাকাউন্ট এখানে আছে, ওদের অ্যাকাউন্টও আছে। এরপরে মনে করেন আরেকজনের নাম মনে করেন এই সজীব, সাপোজ সজীব 1, সজীব 2, সজীব 3, এভাবে করে আপনি অ্যাড করলেন।
অ্যাড করে করে গেলেন। হ্যাঁ, এবার হচ্ছে লোড করাইতে হবে। কীভাবে লোড করবেন? মামুনে গেলেন, যাওয়ার পরে এখানে একটা কিউআর কোড আসবে। এই কিউআর কোডটা আপনার পিসি থেকে যে এখানে স্ক্যান করতে হবে তা না, আপনি একটা এখান থেকে স্ক্রিনশট নেবেন। এখানে ট্রিক্সটা ভালো করে শিখে নেন। এখান থেকে কিন্তু মানে আপনার এর জন্য, মানে বিশ্বস্ততার জন্য আপনি এটা পুরোটাই স্ক্রিনশট নেবেন, কারণ আপনাকে যদি সে স্ক্যান করে দিবে পরবর্তীতে, আপনি তো যেন মানে খারাপ কাজে ইউজ না করেন। আচ্ছা, সে পুরোটা স্ক্রিনশট নিলে আপনি হচ্ছে তার শুধু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। আপনি তার হোয়াটসঅ্যাপে যাবেন, যাওয়ার পরে এখান থেকে এই পাঠিয়ে দিবেন। এটা আমি কি দিয়ে স্ক্রিনশট নিচ্ছি এটা আবার একটু বলে দিই। এটা হচ্ছে স্নাইপিং টুল। স্নাইপিং টুলটা কোথায় পাওয়া যায়? এখানে যাবেন, যাওয়ার পরে আপনি হচ্ছে এখানে যে সার্চ করবেন, যাদের উইন্ডোজ 10 তারা হচ্ছে বাম কোণা হচ্ছে এটা পাবেন। সার্চের অপশনটা হয় নিচে বা উপরে, বা সাইডে একটা সার্চ বক্স থাকে, এখানে একটা সার্চ বক্স থাকে। হ্যাঁ, এখান থেকে পাবেন। এখানে লিখবেন স্নাইপিং টুল। এই যে স্নাইপিং টুল চলে আসছে, এই যে স্নাইপিং টুল হচ্ছে, ওটা ওপেন করবেন। ওকে, আচ্ছা, স্ক্রিনশট নিলাম। এরপর আমি এখানে হচ্ছে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, হোয়াটসঅ্যাপে আসি, যাকে সেন্ড করবো বা গ্রুপে দিয়ে দিলেন। এবার হচ্ছে তারা হচ্ছে আপনার এটা স্ক্যান করবে, তার পিসি থেকে, তার মোবাইল থেকে এটা স্ক্যান করবে। অর্থাৎ আপনি এটা হয়তো একজন ঢাকা আছেন, একজন চট্টগ্রাম, একজন রাজশাহী, একদম খুলনা, এরকম হইতে পারে। তো আপনি হচ্ছে স্ক্যানটা ওখান থেকে করে দিলে আপনার এখানে কি হয়ে যাবে, লোড হয়ে যাবে। যখন সে স্ক্যান করে দিয়ে এখান থেকে হয়ে যাবে, লোড হয়ে যাবে। শুধু আপনার এক জায়গায় থাকাটা বাধ্যতামূলক না। আপনি হচ্ছে যে এখানে তাদের দূরত্ব যেখানে হোক, আপনাকে শুধু, আপনি যখন হোয়াটসঅ্যাপে তাকে এই কোডটা পাঠাবেন, সে যদি স্ক্যান করে দিলে এখানে হচ্ছে কি হয়ে যাবে, এখানে হচ্ছে আপনার লোডটা হয়ে যাবে। যখন সবগুলো এরকম লোড হয়ে যাবে, মামুনেরগুলো মামুনকে পাঠাবেন, সজীবেরগুলো সজীবকে পাঠাবেন, করিমেরগুলো করিমকে পাঠাবেন, রহিমেরগুলো রহিমকে পাঠাবেন। এভাবে করে হচ্ছে পাঠাই, তারা লোড করে নেবে। লোডটা যখন আপনার হয়ে যাবে, সাপোজ আপনি একসাথে 20টা 50টা 100টা এরকম লোড করে নিলেন। হ্যাঁ, এরপর হচ্ছে আপনি হচ্ছে এখান থেকে জাস্ট হোয়াটসঅ্যাপ ওয়ার্মার, এবার যতগুলো অ্যাকাউন্ট লোড করেছেন সবগুলো হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এরপরে নেক্সটে যাবেন। এখানে কয়েকটা বিষয় আছে, এখানে ফলস, এই দুইটা কিন্তু এখনও হয় নাই, মানে লোড হয় নাই, এই জন্য ফলসগুলো দেওয়া যাবে না। তো বাকিগুলো দিবেন যেগুলো ট্রু, যেগুলো লোড হয়েছে, অথবা ডিলিট করে দিবেন আগেই। এরপর হচ্ছে আপনি এবারে নেক্সট দিয়ে, এরপর এখান থেকে 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড দিয়ে রাখলেন। যদি একসাথে যদি 50-100টা করেন তাহলে অবশ্যই কম দিবেন, তাহলে 1 থেকে 2 সেকেন্ডও সমস্যা নেই, কারণ এখানে মাল্টিপল অ্যাকাউন্টের সাথে হইতেছে। যখন আপনার অ্যাকাউন্ট কম হবে, 5-10টা হবে, তাহলে হচ্ছে 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড দিবেন। যদি আপনার একসাথে 50টা 100টা অ্যাকাউন্ট দিয়ে ওয়ার্মিং করতেছেন বড় আকারে, সেক্ষেত্রে হচ্ছে আপনি 1 থেকে 2 সেকেন্ড দেবেন। এরপরে এই যে 1 টু মেনি দিবেন, এরপর হচ্ছে ফিনিশ দিবেন, এরপর হচ্ছে আপনি স্টার্ট দিবেন, এরপর আপনার কাজ শেষ। আপনি হচ্ছে যে আবার হচ্ছে এটাকে এক সাইডে রাখবেন। হ্যাঁ, এটা তো লাগাইতে পারবেন না। আপনি হচ্ছে এটাকে, এই যে এটার মতো থাক, আপনি হচ্ছে আপনার মতো কাজ করবেন। তবে এটা স্টার্ট দেওয়ার আগে এটাকে একটু নিচে নামায় নিয়েন। আমি আবার একটু দেখাই, স্টপ করে এটা, তাহলে আপনার এই যে স্ক্রিনটা ফাঁকা থাকবে আর কি, কাজ করতে আপনার সুবিধা হবে। আচ্ছা, এটা আমার কাটতে হবে। এই যে একটু যতটুকু ফাঁকা করা যায়, হ্যাঁ, এটা ফাঁকা করে নেবেন, এরপর স্টার্ট দিবেন, কারণ এরপরে এটা থাকা অবস্থা আপনি এটা লড়াইতে পারবেন না। ওকে, এরপর হচ্ছে নেক্সটে যে স্টার্ট দিবেন। ওকে, অথবা এটা করতে পারেন, একদম এই ধরুন একদম কর্নার নিয়ে আসলেন, এবার স্টার্ট দেন। এবার হচ্ছে কাজ করেন, এরপর এটা স্টার্ট দেওয়ার পরে এটাকে সাইডে রাখিয়ে দেন। এরপর হচ্ছে আপনি সাইডে না, এটাকে মিনিমাইজ করতে পারেন, আপনি মিনিমাইজ করে রাখেন। এরপর আপনি আপনার কাজ করেন, এটা চলতে থাকুক। এটা দরকার হলে 2 দিন 3 দিন 5 দিন 10 দিন ধরে চলুক। আপনি আবার এটা হচ্ছে অফ করবে না। যখন কম্পিউটার বন্ধ করবেন, এখানে যাবেন, এখানে যাই হচ্ছে যে আপনি হচ্ছে স্লিপ করে দিবেন। যখন আপনি কম্পিউটার বন্ধ করবেন, ফুল বন্ধ করবেন না, স্লিপ করবেন, স্লিপ করে রেখে দিবেন। যখনই হচ্ছে আপনি আবার কম্পিউটারটা ওপেন করবেন, তখনই হচ্ছে যখন নেট কানেকশন পাবে, তখন হচ্ছে আবার ওয়ার্মিং চলবে। অর্থাৎ আপনাকে কম্পিউটার আবার, মানে আজকে আপনার কাজ শেষ, স্লিপ করে আপনি ঘুমাইলেন বা কম্পিউটার বন্ধ করে মানে স্লিপ করে ফেললেন, এখন তো আর ওয়ার্মিং হবে না, যেহেতু নেট কানেকশন বন্ধ হয়ে গেছে। যখন হচ্ছে আপনি আবার পিসিটা রান করবেন বা ল্যাপটপ রান করবেন, যখন হচ্ছে ইন্টারনেট কানেকশন পাবে, তখন হচ্ছে এটা আবার ওয়ার্মিং শুরু হয়ে যাবে। তখন হচ্ছে অটো দেখবে আমার মেসেজ চলতেছে। আচ্ছা, তো এটার জন্য এথিক্সটা খুবই কার্যকরী হবে আপনাদের জন্য। গ্রুপ ভিত্তিতে ওয়ার্মিংটা করবেন, তাহলে অনেক অ্যাকাউন্টের সাথে আপনাদের চ্যাটিং হবে। হ্যাঁ, চ্যাটিংটা আবার মানে ফিজিক্যালি করতে হচ্ছে না, নিজে নিজে হচ্ছে, এটা একটা মজার বিষয়। আচ্ছা, তাহলে আপনাদের অ্যাকাউন্টে স্ট্রংনেসটা বাড়বে, মানে চ্যাটিংয়ের জন্য এই কাজটা ইউজ করবেন।
ওকে, তাহলে গ্রুপ ভিত্তিতে কাজ করবেন, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট মার্কেটিংয়ের জন্য। মার্কেটিং যেহেতু করতে হবে, অবশ্যই সবাই মিলেমিশে কাজ করব, যেন সবারই যেন এটা উপকার হয়, সবাই যেন মার্কেটিংটা স্ট্রংলি করতে পারে। যার মার্কেটিং সে করব। এরপরে যখন হচ্ছে যে আমাদের এখান থেকে, কারণ এখান থেকে যদি আমি অ্যাকাউন্টগুলো অ্যাড করি, তাহলে হচ্ছে যে এখানে একটা বিষয় বলে দিই, এটা এই গ্রুপ ভিত্তিতে কাজ করার সময় অবশ্যই ডাব্লিউ এ আমার অ্যাকাউন্ট মানে এই অ্যাপসটা ইউজ করবেন। তাহলে কি হবে, এখানে যদিও মানে গ্রুপের অন্যরা যদি স্ক্যান করে দেয়, তাহলে কখনো যদি যাকে স্ক্যান করে দিচ্ছি সে চাইলে এখান থেকে অন্য অন্য মানে সে মেসেজ পাঠাইতে পারবে না। হ্যাঁ, মেসেজ পাঠাইতে পারবে না, মানে মনে করেন আমি আমি মনে করেন আমি একটু সুবিধা নেওয়ার জন্য তার অগোচরে একটু কাজ করতে চাচ্ছি, সাপোজ, হইতে পারে না, এরকম যেন না হয়। গ্রুপের মধ্যে যেন অবশ্যই বিশ্বাস থাকতে হবে, তারপরে জন্য এই যে আমি অ্যাকাউন্টগুলো সদীপ থেকে নিলাম, মামুন থেকে নিলাম, মেসেজ আমি পাঠাতে পারবো না, কারণ এই সফটওয়্যারটা আলাদা, আবার ডাব্লিউ আমারটা আলাদা। কারণ এখানে করলে আমার এখানে দেখেন অ্যাড হয় নাই, এখানে আসবে না এগুলা, এই অ্যাকাউন্ট ভিন্ন থাকবে, দেখছেন এখানে মামুন সজীব আসে নাই, এগুলো আসবে না। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে এখানের হিসাব, তাহলে এটা দিয়ে এই সফটওয়্যার দিয়ে করবেন, তাহলে সবাই নিরাপদ, কারো অ্যাকাউন্ট অন্য কেউ ইয়া করতে পারবে না, এই মার্কেটিংয়ের জন্য ইউজ করতে পারবে না। এখানে শুধু কিছুদিন পর পর ওয়ার্মিং করতে পারবে, অর্থাৎ আপনাদের এটা আবার বারবারও ইয়া করতে হবে না, কিছুদিন পর পর আবার ওয়ার্মিং করতে পারবে। আচ্ছা, এখন কেউ যদি টিম থেকে বের হয়ে যেতে চান, যে না আমি হচ্ছে যে এখানে এই টিমে থাকবো না, আমি হচ্ছে তার অ্যাকাউন্টটা লগ আউট করে ফেলবো, চাইলে টিম লিডারও ডিলিট করে দিতে পারে। এটা কোথা থেকে ডিলিট করবে, ডিলিট করবে হচ্ছে এখান থেকে, ম্যানেজ অ্যাকাউন্টে যায়, এখান থেকে ডিলিট করতে হবে। সদীপ মনে করেন সদীপ হচ্ছে আমাদের টিমে থাকবে না, বা আমরা রাখবো না সদীপকে, তাহলে হচ্ছে এখান থেকে তাকে ডিলিট করে দিব, এটা একটা অপশন। আবার মামুন চাইতেছে যে না আমি হচ্ছে যে এদের টিমে আমি থাকবো না, এখন আমি তাকে বলতেছি, সে আমাকে ডিলিটও করতেছে না, তাহলে সে কি করবে, সে কীভাবে ব্যাট হবে, সে হচ্ছে যে তার যে অ্যাকাউন্টটা হচ্ছে থেকে সে আপনাকে অ্যাক্সেস দিছে, এখানে অ্যাক্সেস দিছে, ওই অ্যাকাউন্টের তার ফোন থেকে যাবে, যাওয়ার পরে উপরে থ্রি ডটে ক্লিক করবে, এরপর হচ্ছে লিঙ্ক ডিভাইসে ক্লিক করবে, নিচে আপনার যে এখানে অ্যাড করা আছে এটা তার এখানে সেভ আছে, ওখান থেকে সে ক্লিক করে ওটার ভিতরে ঢুকবে। উপরে ডান পাশে লিস্ট থেকে ঢোকার পর উপরে ডান পাশে উপরে কোনায় থ্রি ডটে ক্লিক করবে, ক্লিক করলে নিচে সে ক্লিক করলে সে রিমুভের অপশন পাবে, ওখান থেকে রিমুভ করে দিলে এখান থেকে অটোই লোডিংটা আর হবে না, মানে এরকম তখন এরকম শো হবে, মানে আবার এটা চলে আসবে, মানে তারটা লোড হবে না, লোড হচ্ছে না, লোড হবে না। হয়তো অ্যাডমিনও বুঝতে পারবে, কেউ যদি দেখে যে না ইয়া হয়ে গেছে, লগ আউট হয়ে গেছে, তাহলে এখান থেকে দেখতে পাবে। সে যদি থাকতে যায় টিমে, তাহলে আবার এই লগ ইন করে নেবে, আর যদি না থাকতে চায় তাহলে তাকে বাদ দিবে। অর্থাৎ এভাবেই হচ্ছে আপনারা এই গ্রুপ ভিত্তিক ওয়ার্মিংটা করবেন, তাহলে সবার জন্য ভালো হবে। একাধিক অ্যাকাউন্টের সাথে যত চ্যাট হবে তত ভালো। কেন, এটা একটু বলি, যে ডাব্লিউ ডিফেন্ডারটা একটু খেয়াল করেন, এখানে যখন আমরা এখানে নাম্বার অফ চ্যাট, একটা চ্যাটের কাউন্ট হয়, কতগুলো অ্যাকাউন্টের সাথে সে চ্যাট করছে, এই জিনিসটা কিন্তু কাউন্ট হয়। হ্যাঁ, এটা স্ট্রংনেসে একটা ভূমিকা রাখে। ওকে, এই জিনিসটা ইম্পর্টেন্ট।